পানি আছে, এই জমজম কূপের পানির সমতুল্য নয়। কোটি কোটি গিলন পানি যদি এক জায়গায় করা হয়, তার যে পদার্থ রয়েছে, জমজম কূপের আঙ্গুলের মাথায় 1 ফুটার পানির এই পরিমাণ শক্তি তামাম জাহানের পানির ভিতরে আল্লাহ রাখেন না। সুবহানাল্লাহ। এই পানি খেয়ে মানুষের তৃপ্তি মরে না, শুধু খাইতে ইচ্ছা হয়। এই পানি খেলে অসুস্থ মানুষ সুস্থ হয়, এই পানি খেলে মানুষের দুর্বল মানুষ সুবল হয়। এই পানি মুসলমানদের নিয়ামত বন্ধ করার জন্য 200 বছর যাবত যখন ইংরেজরা তামাম পৃথিবী শাসন করেছে, তখন ডুবুরি নামাইয়া এই জমজম কূপের নালগুলো বন্ধ করে দেওয়ার জন্য ডুবুরি নামানো হয়েছিল। বলেছিল যত ছিদ্র আছে সীসা দিয়ে বন্ধ করে দিবে। ডুবুরি উঠে এসে বলল, আমি ডুবুরি 100-200 বছর যদিও হায়াত পাই, তা পাবো না। আপনি কান খুলে শুনে রাখুন, মুসলমানদের এই কূপ, এই ঝর্ণা মহান আল্লাহর নিয়ামত, কিয়ামত পর্যন্ত যদি বন্ধ করা হয়, এত ছিদ্রের ভিতরে আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বন্ধ করলেও এই ছিদ্র বন্ধ করে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অনেকদিন হয়ে গেল, মা হাজেরা ওই ইসমাঈল আলাইহিস সালাম এই জায়গায় আস্তে 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 ধীরে ধীরে বেড়ে উঠলেন, বড় হয়ে উঠলেন। এই জায়গায় বসবাস হলো, এই জায়গায় আস্তে আস্তে বড় হয়ে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি কানায় কাবা এই জায়গায় ঘরটা তৈরি করো, যাও তুমি যাও, এই জায়গাটা যার তার কাছে তুমি আগে যাও, জোর করে কোনো স্থানে ইবাদতখানা তৈরি করা যাবে না। এই জায়গাটা ছিল এক বৃদ্ধ বুড়া মহিলার কাছে যাও, যে বলো আল্লাহ হুকুম করেছেন এই জায়গায় ঘর তৈরি করতে, ইবাদতের ঘর তৈরি করতে বলেছেন। আপনার এই জায়গাটায় একটা মসজিদ, একটা ঘর নির্মাণ করা হবে, জায়গাটুকু আল্লাহ দিতে বলেছে। বুড়া মহিলা ডাক দিয়ে বলল, ইব্রাহিম আমার জায়গা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে এই জায়গা আমি দিব, তুমি মসজিদ তৈরি করবে, কিন্তু শুনে রাখো ইব্রাহিম, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন এই পৃথিবীতে আমি বেঁচে থাকব, ততদিন এই মসজিদটা আমি ঝাড়ু দিব। সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার। এই মসজিদ ঘর ঝাড়ু দিয়া তার মানে আল্লাহর মনোনীত স্থান। আহাব্বুল বিলাদিলাল্লাহি মাসজিদুহা ওয়া আফদালুল বিলাদিলাল্লাহি আসওয়াকুহা। মসজিদ ঘর হলো আল্লাহর মনোনীত স্থান, আর নিকৃষ্ট স্থান হলো বাজার ঘাট দোকানপাট। এই মসজিদ ঝাড়ু দেওয়া এটা একটা ভাগ্যের, একটা পরীক্ষা, একটা ভাগ্যের ব্যাপার। আমার ভাইরা বুড়ি জায়গা দিয়ে দিল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল, বাবা এবং ছেলে মিস্ত্রি এবং হেল্পার, এই ঘর নির্মাণ শুরু হয়ে গেল। এখন ওঠা নামার ব্যবস্থা কি? আল্লাহ হুকুম করলেন জান্নাত থেকে পাথর আনা হলো। জান্নাতি পাথর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পাথর এনে দিলেন। এই জান্নাতি পাথর আপনারা যারা কানায় কাবায় গিয়েছেন তারা দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ রয়েছে একটা পাথরের কাজ দিয়ে ঘেরা। এই জায়গায় মানুষ 7 বার ঘোরার পর 2 রাকাত সালাত আদায় করতে হয়। মাকামে ইব্রাহিম মুসাল্লা, এটা হলো মাকামে ইব্রাহিম। এই জায়গায় এই পাথরটা তখন
আল্লাহর হুকুমে এই পাথরটা আপনার ছিল যতটুকু উঁচু হওয়া লাগবে, মনের সাথে আল্লাহ সেট করে দিয়েছে, উঁচু হয়েছে। যখন নিচে হওয়া লাগবে, পাথর নিচে হয়েছে স্প্রিং এর মতো। এই সেই পাথর দ্বারা খানায় কাবা তখনকার সময় যতটুক হয়েছিল, এই যে বর্তমান যে কাবা আপনি দেখছেন, এইটা কলাম সেই কাবা না, এর আগে যে কাবা ছিল সেইটা। এটা তো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 35 বছর বয়স, তখনকার সময় এসে এই মসজিদ, এই খানায় কাবা নির্মাণ করা হয় দ্বিতীয় সংস্করণে। কিন্তু প্রথম যখন ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেন, সেটা ছিল আলাদা, সেটা এনা, সেটা ভেঙে পরবর্তীতে নতুন করে এটা করা হয়েছে। আমার ভাইরা, এইভাবে বাবা ছেলে দুইজন মিলে এই মসজিদ খানায় কাবা নির্মাণ করলেন। নির্মাণের কাজ শেষ হয়ে গেল।